তৃতীয় পক্ষের ইন্ধনের কারণেই জিতু দিতিপ্রিয়ার ঝগড়া, আর সেখান থেকেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর। চিরদিনই তুমি যে আমার নামটা যতটা রোমান্টিক, বাস্তবতাটা ঠিক ততটাই অশান্ত। দর্শকদের মনে যে জুটি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল, সেই জিতু আর দিতিপ্রিয়ার মাঝখানে হঠাৎ ভাঙন কেন? এতদিন সবাই ভেবেছিল শুধু মতের অমিল, কিন্তু এবার সামনে এলো একেবারেই অন্য সত্য। তৃতীয় পক্ষের অদৃশ্য ইন্ধন। শুটিং ফ্লোরে ছোট ছোট ভুল বুঝাবুঝি, তারপর ফিসফাস গোপন কথা। কেউ একজন যেন বারবার দুজনের কথার মধ্যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছিল, একথা আরেকের কাছে পৌঁছাচ্ছিল বিকৃত হয়ে। দিনকে দিন সম্পর্কের টান ঢিলে হয়ে যায়, আর এই চাপেই দিতিপ্রিয়া মানসিকভাবে একেবারে বিধ্বস্ত। সোশ্যাল মিডিয়ায় ট্রোল, কটাক্ষ, কুৎসা সবটাই যেন একদিকে তাকেই ঠেলে দিচ্ছিল। শেষমেশ ইন্ডাস্ট্রির নিয়ম মেনেই তিনি এনওসি দিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে তৃতীয় পক্ষ এই আগুনে ঘি ঢেলেছিল সে কে? উদ্দেশ্যটাই বা কী? জনপ্রিয় ধারাবাহিক ভেঙে পড়ল, হাজারো মানুষের মন ভাঙল, আর পেছন থেকে কেউ যেন নীরবে হাসল। হয়তো সামনে আসল পর্দাটা খুব শীঘ্রই উন্মোচিত হবে।